শুক্রবার তারামায়ের ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত একটি দিন, কৌশিকী অমাবস্যা। বৃষ্টি বাদল উপেক্ষা করে তারাপীঠ মন্দিরে উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড়। শুক্রবার বেলা 11:57 শুরু হয়েছে কৌশিকী অমাবস্যার তিথি, চলবে আগামীকাল 11:02 পর্যন্ত। এই বিশেষ তিথিতে সাধনা করার জন্য পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন সাধু সন্তরা। শুক্রবার সারা রাত তারাপীঠ মহাশ্মশানে হবে যজ্ঞ সাধনা। কথিত আছে, পুরা যুগে শুম্ভ নিশুম্ভ নামের দুই অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল দেবতাকুল। তারা মহাদেবের শরণাপন্ন হলে মহাদেব দেবী দুর্গাকে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য অনুরোধ করেন। সেই মতো দেবী দুর্গার কোষ থেকে দেবী কৌশিকীর উৎপন্ন হয়। তিনি শুম্ভ ও নিশুম্ভ অসুরকে বধ করেছিলেন। সেই দিনটি ছিল অমাবস্যা তিথি। দেবী কৌশিকী শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবকুলকে রক্ষা করেছিলেন, তাই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামেই পরিচিত। পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন ব্রহ্মার সপ্তম মানসপুত্র বশিষ্ঠদেব। জনশ্রুতি রয়েছে, তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমুল বৃক্ষের নিচে পঞ্চমুণ্ডির আসনে বসে কৌশিকী অমাবস্যার তিথিতেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেব। তাই সিদ্ধপীঠ নামেও অভিহিত হয়েছে বীরভূমের তারাপীঠ। বশিষ্ঠদেব থেকে শুরু করে সাধক বামাখ্যাপার অলৌকিক কাহিনী বিজড়িত মা তারার এই প্রাঙ্গণ। সুনিতা দাসের রিপোর্ট, আজকের সংবাদ।